তোমার কোথায় যাওয়ার ছিল, যাও। ও হ্যাঁ, গণেশ গণেশ হ্যাঁ দাদা। হ্যাঁ গণেশ, বলছিলাম যে আমার স্কুটারটা নিয়ে মিষ্টিগুলো ওই বটতলার ভৌমিকদের বাড়িতে গিয়ে দিয়ে এসো। ঠিক আছে। হ্যাঁ, ভৌমিকদের বাড়িটা চেনো তো? হ্যাঁ ওই মোড়ের মাথা থেকে বাঁ দিক নিয়ে প্রথম বাড়িটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পূজা হয়ে গেল? তা না তো কি, তুই কখন আসবি তার জন্য অপেক্ষা করবে? তাহলে আমাকে বলতেই পারতে। শুধু তোকে আর কাপড় আনতে হবে না, আমি আমার কাপড় দিয়ে মুছিয়ে দেব। তাহলে আর আমাকে কাপড় আনতে হতো না কষ্ট করে। ও বুঝেছি, তোমরা দুজন আমাকে কায়দা করে সরিয়ে দিলে, তাই তো? এই তুই না আমার কাছে একদিন এমন মা। দাদা, আমি গণেশ দাদার সাথে যেতে পারি? যাবি? যা। এই, দাঁড়া 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 দাঁড়া, বলছিলাম যে হেলমেটটা পরবি, হ্যাঁ, আর সাবধানে যাবি। দাঁড়া গণেশ, গণেশ ওকে সাবধানে নিয়ে যাবি কিন্তু, আর আস্তে চালাবি। Is 100% clean, 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 clean. মাইস কোথাকার। বলছিলাম তুমি গরম গরম জিলিপি খাবে? এখন হ্যাঁ, এই এই তো গরম গরম ভাজলাম, দেবো? বসো না। এই না, দুধ কেন? এই যে সকাল সকাল এত কান্নাকাটি করলে, কত পরিশ্রম হলো বলো তো। দুধ খেয়ে নাও, দেখবে কাল জোর হবে। কি হলো? আরে, কি হলো? কি? এটা দিয়ে খাও, গায়ে জোর হবে। তাই বুঝি? খাও না। জিলিপি দিয়ে দুধ? বাহ, খারাপ না, বেশ ভালো তো। তাই আমি অবশ্য কোনোদিনও খাইনি, কিন্তু আজকে মনে হলো খেলে খারাপ হবে না। হুম, মা, কিছু লাগবে? না, বড় বৌমা এখনো হেসেলে ঢোকেনি। তার মানে মহারানী এখনো বিছনা ছেড়ে নিচেই নামতে পারে। সেদিন ঝোঁকের মাথায় খুব বড় একটা ভুল হয়ে গেছিল। কাউকে কিছু না বলে অতগুলো টাকা আমার দেবলকে দেওয়া উচিত হয়নি। মার রেগে যাওয়াটা তো স্বাভাবিক। হ্যাঁ, কাজটা তুমি ঝোঁকের মাথায় করলেও তারপরে যা যা হয়েছে তার জন্য তার তুমি দায়ী নও। আর মানুষকে শুধু তার কাজ দিয়ে বিচার করা উচিত না, সে কেন করলো, কি ভেবে করলো সেটা বোঝা উচিত। আর তুমি তো ওর খারাপ চেয়ে টাকাটা দাওনি। আর তাছাড়া তুমি যখন ওকে টাকা দিয়েছিলে তখন তুমি এই বাড়িতে নতুন এসেছিলে, তুমি তো আমাদের বাড়ির নিয়ম কানুন কিছুই জানতে না, কিন্তু দেবল ও তো সব জানতো। ও যেটা করেছে সেটা অন্যায়। ও আমাকে, মাকে, সবাইকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। জানো, মায়ের ওকে নিয়ে না অনেক আশা। মুখে যতই বকাবকি করুক না কেন, আমি জানি মা ওকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখে, যে ও অনেক বড় মানুষ হবে, ভালো কিছু কাজ করবে। আর জানো,
দেবল না ছোটবেলায় পড়াশোনা খুব ভালো ছিল। ক্লাস 7 অবধি আমি ওকে পড়াতাম, তারপর আর পারিনি। কিন্তু তুমি শুনে অবাক হবে, ও না ও সবকিছু সব হিসেব একবারে করে ফেলতো চট করে। আর একটা জিনিস একবারের বেশি দুবার ওকে বোঝাতে হতো না। কে জানে তারপর কেমন যেন ছেলেটা বদলে গেল। আর এটাও প্রথমবার নয়, এর আগেও অনেকবার ও আমার কাছ থেকে ওই কম্পিউটার কোর্সের জন্য টাকা পয়সা নিয়েছে। আর আমিও কোনো সময় ওকে বারণ করিনি, ও যখন যা চেয়েছে আমি দিয়েছি। এই সব কিছুর পেছনে অনেক টাকা পয়সা খরচা হয়েছে ঠিকই। আমার মনে হয় মা ঠিক বুঝতে পেরেছিল যে ও ঠিক পথে যাচ্ছে না। দাদা 50 টাকার কাজু বরফি দেবেন তো। হ্যাঁ দাদা। ইস, আমি কেন দেবলের কথা এত বড় ভুল করলাম? আমার মায়ের উপর আর ওর উপর বিশ্বাস রাখা উচিত ছিল। ছি 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 ছি, খুব বড় একটা ভুল হয়ে গেছে। আর জানো তো, কাল যা যা ঘটলো, তারপর দেবলের যা মতিগতি দেখলাম, তাতে আমার চিন্তা আরো বেড়ে গেল জানো তো। ঘরে তো নেই, গেল কোথায়? তাহলে কি জানো, ছোটবেলাও আমি ঠিক এরকমই ছিলাম। পড়াশোনা করতে ইচ্ছা করতো না, স্কুলে যেতে চাইতাম না, কারোর কোনো কথা শুনতাম না। প্রচন্ড রাগ আর জেদ ছিল, আর সব কথা তুড়ি মেরে উড়িয়ে দিতাম। মা তো আমাকে নিয়ে সারাক্ষণ নাজেহাল হয়ে যেত। আর বাবা কি বলতো জানো? বলতো, দেখো একদিন ও ঠিক ওর জীবনের লক্ষ্য খুঁজে পাবে, আর সেদিনও নিজে থেকে বদলে যাবে। তারপর তারপর আর কি, সত্যি সত্যি আমি আমার জীবনের লক্ষ্যটা পেয়ে গেলাম। বাবাকে একজন আমার সামনে অপমান করেছিল, রাগের মাথায় তার মুখে এক গ্লাস জল ছুঁড়ে ফেলেছিলাম। সে কি? হ্যাঁ, তারপর তুমি বাবার কাছে নিশ্চয়ই খুব বকুনি খেয়েছিলে। একটুও না। কে জানে, বাবা যদি সেদিন আমায় বকতো, তাহলে হয়তো আজকের এই আমি তৈরি হতাম না। বাবা আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছিল, শুধু শুধু মাথা গরম করলে বা বড় বড় কথা বলে কিচ্ছু হয় না। কিছু যদি বদলাতে হয়, সেটার ভেতর থেকে সেটা বদলাতে হয়। আমরা যে সমাজটার মধ্যে বাস করি তাকে বদলাতে গেলে সেই সমাজটার সিস্টেমগুলোকে বদলাতে হবে। নিজেকে তৈরি করবি, এমন ভাবে তৈরি করবি যেন তোর কথার দাম থাকে, যেন তুই খারাপগুলোকে বদল করতে পারিস। তারপর আর কি, আমি সত্যি বদলে গেলাম। লেখাপড়ায় মন বসলো, টিচার বকলে আর রাগ হতো না, আর কিছু যদি না পারতাম তাহলে সেটা আমার কাছে চ্যালেঞ্জ হয়ে যেত, যাতে আমাকে কেউ কিছু না বলতে পারে। তুমি দেখো, দেবলও আর এরকম থাকবে না। ও যেদিন ওর জীবনের লক্ষ্যটা খুঁজে পাবে, সেদিন ও বদলে যাবে। একটা কথা বলবো, রাগ করবে না? কি? তুমি যতই বদলাও না কেন, তোমার রাগটা কিন্তু এখনো কমেনি। মানে? না মানে ওই ধানি লঙ্কা হয় না, তোমার রাগটা এখনো ঠিক সেরকমই ঝাঁঝালো। তোমার